যিশু খ্রিস্ট, যিনি নাজারেথের যিশু নামেও পরিচিত, তিনি হলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি প্রচারক, ধর্মীয় নেতা এবং খ্রিস্টান ধর্মের ব্যক্তিত্ব। যিশু খ্রিস্টের এই উদ্ধৃতিগুলি ঈশ্বরের পুত্র এবং মানবতার তথাকথিত ত্রাণকর্তা আপনাকে তার ভালোবাসা অনুভব করতে এবং আপনাকে আলো আনতে পারে, যা আপনাকে জীবনের সংগ্রামগুলি অতিক্রম করতে সাহায্য করার জন্য অন্ধকারের মধ্য দিয়ে উজ্জ্বলভাবে আলোকিত করবে। মানসিকভাবে বলতে গেলে এটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সবই সম্ভব। ধন্য তারা যারা ধার্মিকতার কারণে নির্যাতিত হয়, কারণ স্বর্গরাজ্য তাদের। আপনি যদি নিখুঁত হতে চান, যান, আপনার সম্পত্তি বিক্রি করুন এবং গরিবদের দান করুন, এবং আপনার স্বর্গে ধন থাকবে। এবং তাই আমি আপনাকে বলছি, চাইতে থাকুন এবং আপনি যা চাইবেন তা পাবেন, খুঁজতে থাকুন এবং আপনি খুঁজে পাবেন, ধাক্কা দিতে থাকুন, দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। প্রত্যেকের জন্য যারা জিজ্ঞাসা করে গ্রহণ করে, যেই খোঁজে খুঁজে পায়, এবং যারা নক করবে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। আমি পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। একজন মানুষ পুনর্জন্ম না হলে সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, তবে অনন্ত জীবন পায়। কেননা যে আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে সে আমার ভাই এবং বোন এবং মা। আমি তোমাদের এই কথাগুলো বলেছি যাতে আমার মধ্যে তোমরা শান্তি পাও। এই বিশ্বে আপনার কষ্ট হবে, কিন্তু মন নাও, আমি পৃথিবীকে জয় করেছি। তোমাদের হৃদয়কে অস্থির হতে দিও না, ঈশ্বরের উপর ভরসা, আমার উপরও আস্থা রাখো। কারণ যারা নিজেদেরকে বড় করে তাদের নত করা হবে, এবং যারা নিজেদেরকে নত করে তাদের উচ্চ করা হবে। একইভাবে অন্যদের সামনে আপনার আলো জ্বলুক, যাতে তারা আপনার ভালো কাজগুলি দেখতে পারে এবং স্বর্গে আপনার পিতাকে মহিমান্বিত করতে পারে। আমার রাজ্য পার্থিব রাজ্য নয়। যদি তা হতো, আমার অনুসারীরা আমাকে ইহুদি নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য লড়াই করবে, কিন্তু আমার রাজ্য এই জগতের নয়। আপনি এটা বলেছেন, এবং ভবিষ্যতে আপনি মানবপুত্রকে ঈশ্বরের ডানদিকে ক্ষমতার স্থানে উপবিষ্ট এবং স্বর্গের মেঘের উপর আসতে দেখতে পাবেন। যারা দরিদ্র তাদের ঈশ্বর আশীর্বাদ করেন এবং তার জন্য তাদের প্রয়োজন উপলব্ধি করেন, কারণ স্বর্গের রাজ্য তাদের। কারণ আমার জোয়াল সহজ এবং আমার বোঝা হালকা। ছোট বাচ্চাদের আমার কাছে আসতে দাও এবং তাদের বাধা দিও না, কারণ স্বর্গরাজ্য তাদের। আপনি অবশ্যই আপনার সমস্ত হৃদয়, আপনার সমস্ত আত্মা এবং আপনার সমস্ত মন দিয়ে প্রভু আপনার ঈশ্বরকে ভালোবাসতে হবে। এটাই প্রথম ও শ্রেষ্ঠ আদেশ। একটি সেকেন্ডও সমান গুরুত্বপূর্ণ। আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসুন। সমগ্র আইন এবং নবীদের সমস্ত দাবি এই দুটি আদেশের উপর ভিত্তি করে। এসো, আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে মানুষের জন্য মাছ ধরতে পাঠাবো। তোমাদের মধ্যে কেউ যদি আমার অনুসারী হতে চায়, তবে আপনাকে অবশ্যই আপনার স্বার্থপর পথ থেকে ফিরে যেতে হবে, আপনার ক্রুশ তুলে নিতে হবে এবং আমাকে অনুসরণ করতে হবে। আপনি যদি আপনার জীবনকে ঝুলিয়ে রাখার চেষ্টা করেন, তবে আপনি এটি হারাবেন, কিন্তু আপনি যদি আমার জন্য এবং সুসংবাদের জন্য আপনার জীবন বিসর্জন দেন, তবে আপনি তা রক্ষা করবেন। আপনি যদি সমগ্র বিশ্ব লাভ করেন কিন্তু আপনার নিজের আত্মা হারালে আপনার কি লাভ? আপনার আত্মার চেয়ে মূল্যবান কিছু কি? এই ব্যভিচারী ও পাপপূর্ণ দিনে কেউ যদি আমাকে এবং আমার বার্তার জন্য লজ্জিত হয়, তবে মানবপুত্র সেই ব্যক্তির জন্য লজ্জিত হবে যখন সে তার পিতার মহিমায় পবিত্র ফেরেশতাদের সাথে ফিরে আসবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন যখন লোকেরা আপনাকে উপহাস করে এবং আপনাকে তাড়না করে এবং আপনার সম্পর্কে মিথ্যা বলে এবং আপনার বিরুদ্ধে সব ধরনের খারাপ কথা বলে, কারণ আপনি আমার অনুসারী। কালকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আগামীকাল তার নিজের উদ্বেগ নিয়ে আসবে। আজকের কষ্টই আজকের জন্য যথেষ্ট। যারা সুস্থ তাদের ডাক্তারের প্রয়োজন নেই,
কিন্তু তারা যারা অসুস্থ, আমি ধার্মিকদের ডাকতে আসিনি, পাপীদের অনুতাপ করতে এসেছি। কারণ মনুষ্যপুত্র পরিচর্যা করিতে আসেন নাই, সেবা করিতে এবং অনেকের মুক্তির মূল্য দিতে নিজের জীবন দিতে আসেন। এবং আমি আবারও বলছি, একজন ধনী ব্যক্তির ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে একটি উটের পক্ষে সূচের চোখ দিয়ে যাওয়া সহজ।